নূহ আলাইহিস সালামের নৌকাটি কত বড় ছিল? নূহ আলাইহিস সালামের সেই মহাপ্রলয়ের ঘটনাকে মনে করা হয় পৃথিবীর দ্বিতীয় জন্ম। এমন এক মহাপ্রলয় হয়েছিল, তখন আল্লাহ সব তছনছ করে দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আল্লাহর যে সৃষ্টি, পৃথিবীর হাজার হাজার রকমের কোটি কোটি প্রাণী, সেগুলোকে রক্ষা করার জন্য সব প্রজাতির এক একটি প্রাণী সেই নূহ এর নৌকায় তোলা হয়েছিল। কিন্তু সেই নৌকায় উঠে নাই কে? নূহ আলাইহিস সালামের উম্মতদের মধ্যে এক বিশ্বস্ত বুড়িমা। আর নূহ আলাইহিস সালাম নিজেই তোলেন নাই, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে, কারণ সে ঈমান হারা ছিল। তাহলে বোঝা যায় নূহ আলাইহিস সালামের তরিতে সব কিছু ছিল, সব প্রাণী ছিল, তাই না? শুয়োর ছিল, কুত্তা ছিল না, সাপ ছিল না? ছিল। হ্যাঁ, সব কিছু ছিল। নূহের তরি থেকে তারেকের তরি, আওয়ামী লীগের 17 বছরের মহাপ্রলয়। নূহ আলাইহিস সালামের নৌকাটা কতদিন ভেসেছিল? অনেকে বলে 40 দিন, অনেকে বলে 40 বছর হতে পারে এটা। যাই হোক, তারেক রহমানের মহাপ্রলয়ে বিএনপি কতটা মহাপ্রলয় ছিল। তারেক রহমান কিন্তু সেভে ছিল, তিনি লন্ডনে চলে গিয়েছেন, তার উপরও অত্যাচার হয়েছে। অত্যাচার গিয়েছে কার উপর দিয়ে? বিএনপির উপর দিয়ে। সবচাইতে বেশি অত্যাচার গেছে কার উপর দিয়ে? জামায়াতের উপর দিয়ে। জামায়াত 36% অত্যাচারের শিকার হয়েছে। টোটাল অত্যাচারের শিকার হয়েছে, যত অত্যাচার হয়েছে তার 36% হয়েছে জামাত। শিবির হয়েছে 31%। তাইলে দুইটা মিলে কত? 67%। এটা হলো আন্তর্জাতিক জরিপ। তাইলে শিবিরের উপর দিয়ে কি পরিমাণ অত্যাচার গেছে বুঝতে পারেন? তো যাই হোক, এখন তারেক রহমান ফিরে এসেছেন। জুলাই যোদ্ধাদের প্রতি তার অকৃতজ্ঞ মনোভাবকে আমরা তীব্রভাবে নিন্দা করি, ঘৃণা জানাই। আগামী নির্বাচনে আমরা, এদেশের মানুষ তারেক রহমানকে ভোট দেবে কিনা, তার জন্য 4টি বিষয় তারেক রহমানকে স্পষ্ট করতে হবে। 1, ভারতের বিষয়ে তার নীতি কি হবে। 2, আওয়ামী লীগ ফ্যাসিবাদের ব্যাপারে তার অবস্থান কি। 3, এদেশের মানুষের ন্যায় বিচার। 4, ইসলামের ইস্যুতে তার অবস্থান। তাহলে প্রথমত হলো ভারতের ব্যাপারে তার অবস্থান কি, সেটি তারা বাংলাদেশের মানুষকে, সমগ্র বিএনপি মিলে ধোঁকা দিতে চায়, যেটা আমরা বুঝতে পারছি। আনন্দবাজার তাদের ব্যাপারে নিউজ করে, বিভিন্ন ব্যাপারে নিউজ করে, তাদেরকে ম্যানেজ করে দিয়েছে, তারা সেই ব্যাপারে কোনো রকম প্রতিবাদ করে না। বাংলাদেশের ভিতরে থাকা উলঙ্গ কঙ্কাল ভারতীয় দালালেরা বিএনপির ছায়াতলে স্পষ্ট। একে আজাদ, হামিম গ্রুপের, প্রথম আলো, চ্যানেল আই, তাদের সাথে মাখামাখিতে বোঝা যায় তারা ভারতের ব্যাপারে কোন অবস্থান নিয়েছে। 2 হলো ফ্যাসিবাদের অবস্থান। সমগ্র বিএনপি প্রচ্ছন্নভাবে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের চাইতে জামায়াত খারাপ, এই রেটরিকই প্রচার করার চেষ্টা করছে। সেই ব্যাপারেও মানুষ, তারা মুনাফিকি করলেও মানুষ তা মোটামুটি ধরে ফেলছে। আমরা আমাদের আলোচনার বিষয় নূহ এর নৌকা থেকে তারেকের নৌকা, এই ছোট্ট বিষয়টি বলে নিচ্ছি। এরপরে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার। আমরা দেখেছি গুম, খুন, হত্যাকারী, গুম কমিশনের ব্যাপারে বিএনপির নেগেটিভ মনোভাব, কোনো রকম আগ্রহ তাদের নেই। গুম খুনের বিচার হোক, এটা তারা চায় না। আমরা বুঝি নাই, এই দেশের মানুষ বুঝতেছে না যে বিএনপি এটার বিচার চায়।
সুতরাং ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা খুবই কম তারেক রহমানদের কাছ থেকে। এতদিন আমরা এটা বলি নাই, ভাবছি সে আসলে ঠিক হয়ে যাবে। এখন সে বরং এদেশের যেসব মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে তাদেরকে অপমান করছে তারেক রহমান। এটা বলে আরেকটি ভিডিও বানাবো সেটা নিয়ে। তাহলে তারা ভারতের ব্যাপারেও তাদের অবস্থান স্পষ্ট না, ফ্যাসিবাদ আওয়ামী লীগের ব্যাপারেও তাদের অবস্থান স্পষ্ট না, ন্যায় বিচারের ব্যাপারেও তাদের অবস্থান স্পষ্ট না। তারা লামসাম টাইপের একটা ঘটনা আমাদেরকে দিয়ে দেখিয়ে ক্ষমতায় আসতে চায়। মৌলিক কোনো পরিবর্তনের ইস্যুতে তাদের অবস্থান নেই। জুলাইদের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নাই। পাবলিক সেন্টিমেন্টের কারণে মাঝে মাঝে তারা একটু মোনাজাত টোনাজাত দেয়, হাদির কবরে গেছে, কিন্তু জুলাইয়ের প্রতি তাদের ভালোবাসা নেই। আর বিএনপি অতীতের ইতিহাস, ওই যে পিনাকি ভট্টাচার্য বলে, তারা প্রমাণ, পিনাকির কথাটা প্রমাণ হয়ে যায়। বিএনপি চিরকালই উপকারীর উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ হিসেবে তারা নিজেদেরকে সাব্যস্ত করে। এখন তারেক রহমান তার বিএনপিকে বাঁচাবার জন্য যে লন্ডন থেকে এসেছে, তার ভিত্তি কিন্তু এই জুলাইয়ের শহীদেরা, যোদ্ধারা। এখন সে তার নৌকায়, যে বিএনপি বাঁচাবার নৌকা, সেই নৌকাতে নূহ আলাইহিস সালামের নৌকা যেরকম সব প্রাণী উঠছে না, উঠছে, তার পার্টির নৌকাতেও, মানে নূহের নৌকা থেকে তারেকের নৌকা, সেই নৌকা ছিল সকল আল্লাহর সৃষ্টিকে রক্ষা করা। পিঁপড়া, শুয়োর, কুত্তা, শেপার্ড সব কিছু উঠছে। কিন্তু তারেক রহমানের নৌকায় বিলাই তো উঠছেই, একটা দামি বিলাই উঠছে, সাথে কিছু শুয়োর, কুকর, ভারতের দালাল মুনাফিক উঠে গেছে। তারা সব ধান খেয়ে ফেলবে, মানুষ অভাবে ভুগবে। শুধুমাত্র অতি লোভী ডাইনেস্টিক ব্যবসায়ী যারা লোভী, তারা স্থিতিশীলতার নামে তারেক রহমানকে সমর্থন দিবে। সুখীরা কখনো পরিবর্তন চায় না, কারণ তারা সুখে আছে। পরিবর্তন চায় উত্তাল উচ্ছ্বাসে, উলঙ্গ উচ্ছ্বাসের তরুণেরা, হৃদয়ের কথা যারা ভাবভনিতা ছাড়া, প্যাঁচগোছ ছাড়া বলে দেয়, তারাই পরিবর্তন করতে পারে। উলঙ্গ উচ্ছ্বাস মানে কাপড় ছাড়া না, ভাবনাটাকে প্যাঁচগোছ ছাড়া বলে দেওয়া, এটাকেই বলে উলঙ্গ উচ্ছ্বাস। এখন তারেকের নৌকায় সবচাইতে বিশ্রী, নোংরা, কুত্তা, শুয়োর কে? কমেন্ট বক্সে লিখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।